আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আরেকটা জব সার্কুলার আপডেট নিয়ে আসলাম। সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক প্রদত্ত নিয়োগ। এখানে বলা হয়েছে দেখেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করুন। মূলত সৈনিক বা যেটা টেকনিক্যাল লোক মানে সৈনিক সমমান বা টেকনিক্যাল লোক এরা হচ্ছে মানে নিয়োগ নিতেছে। তবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে খুব কমই, তেমন কোনো প্রয়োজন নাই। মানে যারা এসএসসি এবং সমমান পাস আছেন যারা, মাত্র হলো এসএসসি এবং এসএসসি সমান আর মাদ্রাসা বা কারিগরি উন্মুক্ততে যারা পড়েন তারা সবাই আবেদন করতে পারবেন। তো নিয়োগটাতে কি কি চাইছে এটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করি। এখানে বলছেন নিয়োগ বিজ্ঞপ্তি ট্রেড 1 টেকনিক্যাল পেশা আর কি। এখানে এসএমএস এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন শুরুর তারিখ সেটা হচ্ছে 15ই আগস্ট এবং শেষের তারিখ হচ্ছে 30শে সেপ্টেম্বর। এর মধ্যেই আপনাকে আবেদন করতে হবে। এখানে ইম্পর্টেন্ট আরেকটা বিষয় হচ্ছে সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ প্রার্থীদের আবেদনের নিরাপত্তা, মানে এই আবেদনের পুরাটাই হচ্ছে পুরুষদের জন্য, মহিলা এখানে আবেদন করতে পারবে না আর কি। আচ্ছা, আবেদন হচ্ছে এখানে দেখেন একজন প্রার্থীর যে যোগ্যতা যেটা বলছে সেটা হচ্ছে একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে টেকনিক্যাল ট্রেড মানে টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। আবেদনের এখানে যেটা বুঝাইছে, আবেদন করতে হচ্ছে আপনার 300 টাকা লাগবে এবং মূলত ভর্তি ফি বাবদ হচ্ছে 200 টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন বাবদ হচ্ছে 100 টাকা। এটা নেওয়া হবে, মানে 300 টাকা আবেদন করতে। আর যোগ্যতা যেটা চাইছে, বয়স হচ্ছে আপনার হতে হবে 1 ফেব্রুয়ারি 2027 সাল, মানে যে 1 ফেব্রুয়ারি 2027 সালের তারিখের মধ্যে 17 বছরের কম এবং 23 বছরের বেশি হওয়া যাবে না। মানে 17 থেকে 23 বছরের মধ্যেই হতে হবে 1 ফেব্রুয়ারির উপর। যদি এই বছরের মধ্যে হয় তাহলে আবেদন করতে পারবেন, এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আর শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এসএসসি পাস এবং সাথে একটা ছোট্ট একটা কোর্সের কথা বলছে। দেখেন আমি পড়ে শোনাচ্ছি হচ্ছে এসএসসি সমমান মাদ্রাসা এবং শিক্ষা ন্যূনতম জিপিএ মানে মাদ্রাসা কারিগরি উন্মুক্ত যে কোনো কাছে থেকেও যদি আপনি এসএসসি পাস করেন আবেদন করতে পারবেন এবং ন্যূনতম জিপিএ কিন্তু 3 পয়েন্ট লাগবে। 3 পয়েন্টের নিচে আবেদন করতে পারবেন এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নলিখিত টেবিল 1 অনুযায়ী ন্যূনতম 3 মাস মেয়াদী একটা টেট কোর্স থাকতে হবে আর কি। ওইটার পাশাপাশি একটা অনুযায়ী মনে 3 মাসের একটা টেট কোর্স থাকতে হবে। আচ্ছা, আর হচ্ছে এখানে হচ্ছে নিম্ন শারীরিক মাপ যেটা আছে 5 ফুট 5 ইঞ্চি হতে হবে। সেটা হচ্ছে স্বাভাবিক আমাদের যারা আছে তারা দেশের মধ্যে। আর ক্ষুদ্র মানে নিগোষ্ঠী বা সম্প্রদায়ের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি। ওজন হচ্ছে 50 কেজির মধ্যেই থাকতে হবে আর কি, 49 কেজি পাউন্ড। এবং স্বাভাবিক যেগুলো বাকি এটা আপনারা দেখতে পাবেন। আর্মির ক্ষেত্রে যে সকল স্বাস্থ্য সবগুলোই আপনাকে মানতে হবে এখানে। তারপর নিম্ন সনদপত্র, এগুলো তো জানেন সরকারি যে সনদপত্রগুলো সেগুলো দিতে হবে। শারীরিক পরীক্ষা এবং নির্বাচন পদ্ধতি, আপনাকে যে নির্বাচন আপনাকে কীভাবে প্রথমে শারীরিক পরীক্ষা এবং শারীরিক পরীক্ষার পর দৌড়, পুশ আপ, সিট আপ, ভীম অংশগ্রহণ করতে হবে। তারপর লিখিত বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ এবং বুদ্ধিমত্তা এবং সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। আপনার লিখিত পরীক্ষা হবে ইংরেজি, বাংলা, ইংরেজি, অঙ্ক, গণিত এবং বুদ্ধিমত্তার জন্য। পাশাপাশি হচ্ছে নিম্নে বর্ণিত ব্যক্তিগণ আবেদন করার জন্য উপযুক্ত বিবেচনা করতে হবে। সমস্ত বাহিনী এবং সরকারি চাকরি হতে বরখাস্ত, মানে এরা আবেদন করতে পারবে না আর কি। যারা সামরিক অধিকারের বরখাস্তকৃত এবং ফৌজদারি মামলা বা দণ্ডপ্রাপ্ত, সাজাপ্রাপ্ত এবং দ্বৈত নাগরিকেরা আবেদন করতে পারবে না। আচ্ছা, এখানে জেলা কোডগুলো দেয়া আছে, কোড বা কোডা যেটা বলে আর কি। কোন জেলা দেখেন, যেমন পঞ্চগড়, লালমনিরহাট, 5টি, রংপুর, কুড়িগ্রাম, বিভিন্ন জেলায় বিভিন্নভাবে কোডগুলো দেয়া আছে। তারপর যে ট্রেড এবং টেকনিক্যাল ট্রেড আবেদনের জন্য ট্রেডার নাম এবং কোড এবং ন্যূনতম যোগ্যতা এবং হচ্ছে যারা টেকনিক্যাল কোড বা ট্রেডার আবেদন করতে পারবেন তাদের জন্য আলাদা এখানে যোগ্যতা আছে, যেমন ড্রাইভার, মেশিন টেকনিশিয়ান, রিপেয়ারিং, রিপেয়ার। এখানে ডিটেলসগুলো দেয়া আছে। আর বাকি সবগুলো তো জানেন কিভাবে আবেদন করতে হবে অনলাইনে। সো আপনারা যারা এসএসসি পাস আছেন এবং যাদের ক্ষেত্রে ছোট কোর্স করা আছে তারা এই পদের জন্য আবেদন